নখকুনি রোগকে সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য এই ছোট্ট টিপসটি পরপর মাত্র কয়েকদিন ফলো করুন। তারপর দেখুন এর কাজ। এই ছোট্ট টিপসটির এমনই চমক যা একবার ব্যবহার করলেই অবাক হয়ে যাবেন। তার জন্য প্রথমে একটা গামলা বা ছোট সাইজের হাঁড়ি পাতিল নেবেন। তারপর আগুনে বসিয়ে দিয়ে দেবেন 2 মগ জল। এরপর জলের মধ্যে দেবেন 2 চামচ লবণ অর্থাৎ নুন। নখের কোণে হওয়া ভীষণ কষ্টকর রোগ যেটিকে বলা হয় নখকুনি বা ইনগ্রোন টোনেল। আজকের এই ছোট্ট উপায়টি ভীষণ কার্যকর। আপনি এটির ব্যবহারে নখকুনি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি না টেনে টেনে পুরোটাই দেখবেন, কারণ তাতে করে অনেক কিছু প্রয়োজনীয় জিনিসগুলি আপনি জানতে পারবেন। এই লবণ জলের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও প্রদাহনাশক গুণাবলী, যেটি নখের কোণে হওয়া ব্যথা ও প্রদাহ কমিয়ে দেয়। লবণ জল ইনফেকশন প্রতিরোধ করতেও সাহায্য করে। অনেকের হয়তো মনে একটা প্রশ্ন থাকতে পারে যে নখকুনি কেন হয়। নখকুনি হলো নখের এক পাশের বা দুপাশের চামড়াতে ঢুকে যাওয়া এবং তার ফলে ব্যথা বা ফোলাভাব শুরু হয়। নখকুনি সাধারণত 4টি কারণে হয়ে থাকে, যেমন 1. ভুলভাবে নখ কাটা। অনেক সময় দেখা যায় খুব ছোট ছোট বা গোলাকার আকৃতির করে নখ কাটলে তা ত্বকের মধ্যে ঢুকে যায়। 2. অনার্য চাপ। টাইট জুতো বা হিল পরার কারণেও পায়ের নখের উপর চাপ পড়ে। 3. আঘাত। আঙুলের উপর আঘাত বা কোনো দুর্ঘটনার কারণে নখ চামড়ার ভিতর ঢুকে গিয়ে এমনটা হয়ে থাকে। 4. ব্যাকটেরিয়াল ইনফেকশন। কোনো কারণে নখের ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে নখকুনি হতে পারে। এবারে এই জলটি কুসুম গরম অর্থাৎ হালকা গরম থাকা অবস্থাতেই আপনার যে পায়ে নখকুনি হয়েছে সেই পাটি 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখুন। তারপর খুব সাবধানে নখের যে কোণটি চামড়ায় ঢুকে গেছে সেটিকে বের করে কেটে দিন। এরপর প্রতিদিন একইভাবে জলের মধ্যে লবণ দিয়ে কুসুম গরম থাকা অবস্থাতে জলের মধ্যে পা ডুবিয়ে 15 থেকে 20 মিনিট রাখবেন। এইভাবে প্রতিদিন 2 থেকে 3 বার করে এটি করে যাবেন। আশা করি মাত্র 3 দিনের ব্যবহারই রোগ সেরে যাবে। আর একটা কথা, যখন জল থেকে পা তুলে নেবেন অর্থাৎ 15 থেকে 20 মিনিট রাখার পরে তখন কিন্তু প্রতিবারই গামছা বা তোয়ালে দিয়ে পাটিকে ভালো করে শুকনো করে পুছে নেবেন এবং এটি না ভালো হওয়া পর্যন্ত টাইট জুতো পরবেন না। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।